হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি এখন আমার দুপুরের লাঞ্চ প্রিপেয়ার করছি। আজকে দুপুরে ভাত খেতে একদম ইচ্ছে করছে না, খুব বেশি খিদেও লাগেনি, বাট একটা জিনিস খেতে ইচ্ছে করছে। সেটা হলো শীতকালে এই খাবারটা খুব বেশি খাওয়া হয়, কারণ সেই সময় মার্কেটে কড়াইশুঁটি পাওয়া যায়, এখনো পাওয়া যায়, তবে সেটা ফ্রোজেন আর একটু কস্টলি হয়। আমি যেটা বানাবো সেটা হচ্ছে আলু দিলেও দেওয়া যেত, বাট আলু দিলে পরিমাণে বেড়ে যাবে। যেহেতু বললাম খিদে পাইনি, জাস্ট খেতে ইচ্ছে করছে, তাই অল্প করে বানাবো। কড়াইশুঁটির পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে একটু চিড়ে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ফ্রাই করবে, দারুণ খেতে লাগে। এটা শীতকালে বানিয়ে খাই প্রচুর, কারণ তখন মার্কেটে কড়াইশুঁটি অ্যাভেলেবেল থাকে, একটু বেশি পরিমাণে কড়াইশুঁটি দিয়ে বানিয়ে খাওয়া যায়। আর বলতে পারো এটা একটা ইভিনিং স্ন্যাক্স। যখন সন্ধ্যেবেলা হালকা ফুলকা খিদে পায় তখন এটা বানিয়ে খেলে, আর পেটটাও ভরে, কিন্তু এটা খুব ভারী হয়ে যায়, ভারী খাবার হয়ে যায়। যেহেতু চিড়ে, তো চিড়ে ভাজা খাওয়ার পর দেখবে খুব জল পিপাসা পায়, আর ওই জল খাওয়ার পর পেটটা কিন্তু ফুলে যায়। তো সেই জন্য এটা খেলেও অল্পতেই হয়ে যায়, এটা খুব বেশি লাগে না। তো আমি এখানে দেবো দুখানা পেঁয়াজ, না সরি, দুখানা ভুল বললাম, যেহেতু পেঁয়াজটা কেটে দুটো টুকরো হয়ে গেছে তাই দুটো বলে ফেললাম, সরি। আমি দেব একটা গোটা পেঁয়াজ, হাফ কেটে ফেলেছি আর হাফ কাটছি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে রান্না। যদি আলু দিয়ে বানানো হয় তাহলে এটা বানাতে একটু সময় লেগে যাবে, কারণ আলুটা ফ্রাই করতে হবে, আর পেঁয়াজ ফ্রাই করতে তো বেশি সময় লাগে না, সেই জন্য এটা খুব ঝটপট হয়ে যাবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। এটা ইভিনিং স্ন্যাক্স, বাট আমি খাচ্ছি দুপুরবেলা। কারণটা তোমাদেরকে বললামই, আমার খুব বেশি যখন খিদে পায় না তখন এরকম টুকটাক হালকা ফুলকা জিনিস বানিয়ে খাই। যেমন ধরো ডিম পাউরুটি টোস্ট বানিয়ে খেয়ে নিই, সেটাতে পাউরুটি থাকবে একটা, ডিম থাকবে 3খানা। ডিম খেতে আমার খুবই ভালো লাগে, তবে সেটা বয়েলড এগ নয়, সেটা হবে অমলেট টাইপের কিছু। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দুপুরবেলা, না সরি, এটা তোমরা সন্ধ্যেবেলা বানিয়ে খেও। অফিস থেকে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফেরত যাও, লাগে খুব জোর খিদে, তখন ফোন করে বাড়িতে বউকে বলবে এইভাবে এটা বানিয়ে রাখো, 1 কাপ চায়ের সাথে এটা খাবে, দেখবে জাস্ট জমে যাবে। তবে একটু ঝাল ঝাল বানাতে হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। দেখো কতগুলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে না ঝাল হয় না, ঠিক আছে, ওই জন্য এতগুলো দিয়েছি। অল্প হলেই হয়ে যেত যদি কাঁচা লঙ্কায় ঝাল থাকতো, বাট এই লঙ্কাগুলোতে একদম ঝাল থাকে না, সেই জন্য আমি নিচ্ছি একটু বেশি। একটু বেশি দিলে হয়তো একটু ঝাল লাগবে। আর ওই যে বুলেট কাঁচা লঙ্কা, যেগুলো এই ছোট ছোট নাটা নাটা, ওইগুলোতে প্রচন্ড হয় ঝাল, তো ওটা অল্প দিলেই হয়ে যাবে। আমি এখন কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে কুচাচ্ছি। এই লঙ্কাগুলো খেলে ঝাল লাগে না, তবে এই লঙ্কা কাটার পর যদি কোথাও ঘষেছো, চোখে মুখে গালে আঙুলটা দিয়েছো, ব্যাস তখন বুঝবে কতটা ঝাল। তখন জ্বালায় ছটফট করি, কিন্তু খেলে ঝাল লাগে না। কাঁচাও অতটা ঝাল লাগে না, রান্না করলে তো লাগবেই না। তো আমি এখন মোটামুটি 4-5খানা দিয়ে দিচ্ছি, দেখা যাক। খুব বেশি লাগবে না, কারণ চিড়ে তো কম থাকবে, চিড়ে তো বেশি দিচ্ছি না, পরিমাণটা যেহেতু কম তাই আর খুব বেশি দেবো না, নইলে শুধু কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা লাগবে। আর এই যে দেখো কড়াইশুঁটি রয়েছে, এটা ফ্রোজেন কড়াইশুঁটি, কিন্তু এটা ফ্রোজেন কড়াইশুঁটি, কারণ এখন তো কড়াইশুঁটির বাজার নয়। আর আমি কড়াইশুঁটি যখন মার্কেটে আসে শীতকালে, তখন কড়াইশুঁটি কিনে এনে ছাড়িয়ে ধুয়ে একদম শুকনো করে এয়ার টাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই, যেটা আমার যদি বেশি থাকে তো সারা বছর চলে, আর যদি কম থাকে তো কয়েক মাস চলে যায়, বাট আমার সেটা শেষ হয়ে গেছে। এইবারে আবার শীতকাল আসছে, তখন আবার করব। ফ্রোজেন কড়াইশুঁটিগুলো না একটু কস্টলি পড়ে যায়, বাট এটা কেনা রয়েছে, কিনেছিলাম কিছু রান্নার জন্য, অনেকদিন আগে পড়েছিল। চলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি অনেকটা দিয়েছি, এতেই তো পরিমাণ বেড়ে গেছে, চিড়ে বেশি লাগবে না।
ফ্রোজেন কড়াইশুঁটিগুলোর একটু আলাদা হয়, মানে কি বলবো, কখনো ফ্রোজেন কড়াইশুঁটি মুখে দিয়ে দেখবে ওর মধ্যে শুধু জল বেরোবে। যেহেতু কড়াইশুঁটিটা ফ্রোজেন থাকে তার মধ্যে একটু হলেও না জল জল মতন এসে যায়। তো কাঁচা কড়াইশুঁটি যেমন হয় তেমন এটা কখনোই হয় না। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি, মশলা কিচ্ছু লাগবে না। এই কড়াইশুঁটিটাকে এবার একটু খানিকক্ষণ ভাজতে হবে, না ভাজলে এটা একদম জল জল মতন মনে হবে। ব্যাস, এটা আগুনে খানিকক্ষণ একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো হচ্ছে চিড়ে। অনেকদিন আগে আমি চিড়ে কিনেছিলাম, তবে খাওয়া হয়নি সবটা। এখানে কেউ থাকে না, লুজ যদি কিনি 100 গ্রাম ঠিক আছে, আমি আবার লুজ না কিনে এখানে ব্লিঙ্কিটে চিড়ে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে প্যাকেট চিড়ে। এত বড় প্যাকেটের চিড়ে শেষ হতে তো অনেক সময় লেগে যায়। আমি তো সপ্তাহে একদিনও চিড়ে খাই না। অনেকে আছে যারা দই চিড়ে খায়, তাদের চিড়ে শেষ হয়ে যাবে। আমার না ঠিক দই চিড়েটা ভালো লাগে না খেতে, আর আমি চিড়ে খেলে এই প্রকারেই খাই, ঠিক যেভাবে তোমাদেরকে এখন দেখাচ্ছি এইভাবে। এটা একটু ভাজা হোক, আমি ততক্ষণ চিড়েটা ঢেলে দিই। এখন ঘড়িতে টাইম এই 2:30 বাজছে। ঠিক আছে, এখন একটু খাবো আর একটু রেখে দেবো, সন্ধ্যাবেলা কাজে যাওয়ার সময় খেয়ে বেরিয়ে যাবো। আমি তো রাত্রিবেলা কিছু খাই না, ডিনার যা খাই সন্ধ্যের মধ্যে খেয়ে নিই, তো এটা দুবার হয়ে যাবে খাওয়া। কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে, ঝাঁঝ বেরোচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আরেকটুখানি ফ্রাই করি, এটা আরেকটু সময় লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কড়াইশুঁটিটা একটু সময় লাগবে এই কারণে যেহেতু ওটা ফ্রোজেন, ওর মধ্যে পুরো জল জল। ওটা ভালো করে যদি না ভেজে তো তখন চিবাবে, তখন জল বেরোবে ভিতর দিয়ে। তো যাই হোক, আজকে আমি হেয়ার ওয়াশ করেছি দেখতে পাচ্ছ, আর ভীষণভাবে ফেসে ট্যান পড়েছিল, ভীষণভাবে ট্যান পড়েছিল। সেই ট্যানটা রিমুভ করার জন্য একটা ক্রিম লাগিয়েছি, ট্যান রিমুভাল, তার উপরে ব্লগ বানিয়েছি, যেটা তোমরা সন্ধ্যাবেলা পাবে। ঠিক আছে, আজকে তো এখন এইটা আমি বানাচ্ছি, আর মাঝে অনেকদিন গায়েব ছিলাম জানি, আর খুব ভালো লাগে আমার মাঝে মাঝে গায়েব হয়ে যেতে, দেখতে ইচ্ছে করে আমাকে কেউ খোঁজে কিনা। সত্যি, এটা খুব সত্যি কথা। মানে দেখো, আমি ইউটিউবে আছি অনেক বছর, 2021 থেকে ইউটিউবে আছি, আর তখন থেকে আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার, কিছু ভিউয়ার রেগুলার বেসিসে আছে, কিছু জন, খুব বেশি না, সিলেক্টেড কিছু জন যারা তখন থেকে আছে, আর ভিডিও দেখে, কমেন্ট করে, লাইক করে। আবার যখন অনেক দিন আমি গায়েব হয়ে যাই তখন আমার খোঁজও নেয়, যেটা আমার খুব ভালো লাগে। সেই জন্য বললাম যে মাঝে মাঝে একটু গায়েব হয়ে যেতে হয়, দেখতে হয় তোমাকে কারা খুঁজছে। তো যাই হোক, এই যে কড়াইশুঁটি হয়ে গেছে ভাজা, আর বেশি ভাজবো না, নইলে এগুলো পুরো চিমসে যাবে। এইবারে আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দিলাম, ব্যাস। এটা খুব কম তেলে হয়ে যায়, তেল দিতে লাগবে না। এবার এই চিড়েটাকে এর মধ্যে দিলাম, এটাকে ভালো করে করবো মিক্স। তেল সবসময় কম খাওয়াই ভালো বলছি বটে, তবে আমি হচ্ছি আবার একটু বেশি তেল খাই। বেশি তেল খাই কিসে জানো তো, এই ধরো তরকারি বানাচ্ছি, তরকারিতে একটু তেল মশলা বেশি না হলে আমার না ঠিক পোষায় না। আমি একটু তেল মশলা বেশি দিয়েই রান্না বান্না করি, বাট এর মধ্যে তেলটা কম দিলাম, কারণ এতে তেল বেশি দিলে খাবারটা পুরো আনহেলদি হয়ে যাবে। অত তেল দিয়ে রান্নাটা করার দরকারই পড়ে না কোনো। আর এটা খুব বেশিক্ষণ ভাজারও, চিড়ে দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ ভাজারও দরকার নেই, তাহলে চিড়েগুলো এত শক্ত হয়ে যাবে যে চিবাতে পারবে না। ব্যাস, আমার রান্না হয়ে গেছে, শর্টকাট রান্না আছে। উফ, সব পড়ে যাচ্ছে, আমি পুরো ঘেমে গেলাম। স্নান করে বেরিয়েছি, আমার যে ইনকমপ্লিট ভিডিওটা ছিল কমপ্লিট করলাম, করে আমি এদিকে চলে এসেছি। ঘরে গিয়ে ফ্যানের নিচে বসিও নি, দেখো অবস্থা পুরো মুখ। চলো, হয়ে গেছে। আমি একটু গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা ঢেলে নিচ্ছি। নুনটা টেস্ট করা হলো না, উই বাবা কি পড়লো গায়ে, ও মাই গড, ভয় পেয়ে গেছি। এইটা গোজা ছিল এইখানে, এখান থেকে খুলে পড়েছে পিঠে। আমি ভাবলাম কোথা থেকে আরশোলা পড়লো নাকি টিকটিকি পড়লো। আমার ঘরে টিকটিকি দেখতে পারবে, দেওয়ালে টাওয়ালে টিকটিকি দেখা যায়, তবে আরশোলা নাই। ভয় পেয়ে গিয়েছি, কি পড়লো রে বাবা পিঠে।
গরম কড়াই ছাড়তেও তো পাচ্ছি না। ব্যাস, লাঞ্চ রেডি। এটা দারুণ লাগে খেতে, একদিন বানিও। যারা একলা থাকো নিজে বানিয়ে নিও, আর যারা বউ নিয়ে থাকো তাদের তো রান্না করার দরকার নেই, ফোন করে অর্ডার দিলেই বউ রানী রেডি করে দেবে তোমাদের জন্য। ব্যাস, একদিন সন্ধেবেলা বাড়িতে বানিয়ে খেও, অফিস থেকে ফেরত গিয়ে খেও। হ্যাঁ, যদি অফিস থেকে তাড়াতাড়ি ফেরত যাও তাহলে, ধরো যারা অফিস থেকে ফেরত যাচ্ছ রাত্রিবেলা 9:30 10টা বেজে যাচ্ছে, এটা তাদের জন্য নয়। কারণ এইটা যদি তখন খেয়েছো তাহলে কিন্তু রাতে আর ডিনার করতে পারবে না, কারণ এটা খেয়েই পেট ভরে যাবে। তবে কোনোদিন যদি মনে করো যে এটাই খাবো আর কিছু খাবো না, তাহলে এটা খেতে পারো। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়। তবে কড়াইশুঁটির পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। আর যদি একটু ওর মধ্যে আলু দিয়ে দাও তাহলে এটা আরও খেতে ভালো হবে, আর একটু হেভি হবে, যেটাতে পেট ভরবে। আর সন্ধেবেলা যারা ফেরত যাও বাড়ি, ধরো 6টা 6:30 7টায়, অবশ্যই খেও। ফোন করে জাস্ট বাড়িতে অর্ডার দিয়ে দিও। এইভাবে বানাতে হবে, রেসিপিটা বলে দিও, বানিয়ে রাখবে, খেয়ে দেখো কেমন লাগছে। খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সো চলো, আমার তো খাবার রেডি। দেখো পরিমাণ চিড়ে কম, যেহেতু কড়াইশুঁটি বেশি দিয়েছি সেই জন্য এটার পরিমাণ অনেক হয়ে গেছে। এতটা আমি খেতে পারবো না, এটাকে আমি একটা টিফিন বক্সে আলাদা বের করে রাখবো কিছুটা। যদি সন্ধ্যাবেলা খিদে লাগে কাজে বেরোবার আগে তাহলে খেয়ে বেরোবো, আর নাহলে ওটা রাখা থাকবে, কালকে এসে খাবো। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।